বিএনপির চেয়ারম্যানের কার্যালয়, সেখানে তারেক রহমান বেরিয়ে যাচ্ছেন। আমাদের সহকর্মী সেখানে যুক্ত রয়েছেন, আমরা তার কথা শুনবো। শাহানুর, জ্যাভলিন, বিএনপির কার্যালয় থেকে তারেক রহমান ইতোমধ্যে বের হয়েছে এবং নেতাকর্মীদের সাথে এখান থেকে তিনি যোগাযোগ করছিলেন, বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছিলেন। এখান থেকে তিনি তার বাসভবনের দিকে যাচ্ছেন এবং সেখানেই অবস্থান করবেন এবং আগামীকালকে তিনি নেতাকর্মীদের সাথে আবারও যুক্ত হবেন, কথা বলবেন আমরা জানতে পেরেছি। বাসভবন থেকে আমরা দেখতে পাচ্ছি তিনি বের হয়েছেন এবং এখান থেকে যে নেতাকর্মীরা অপেক্ষা করছিল, নেতাকর্মীরা তাকে স্বাগতম জানিয়েছেন। নেতাকর্মীদের সাথে আমরা দেখেছি যে নেতাকর্মীদের সাথে তিনি বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এবং এখন পর্যন্ত যে আসনগুলির ফলাফল দেয়া হয়নি, সেই আসনের যারা প্রার্থী রয়েছেন বিএনপির, তাদেরকে স্বাগত জানানোর পাশাপাশি তাদেরকে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন। আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি বিএনপির যে কার্যালয় রয়েছে, সে কার্যালয়ে তারেক রহমান এখান থেকে বের হয়ে বাসভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। একটু এখানে নেতাকর্মীরা যারা রয়েছেন তার গাড়ি বহর ধরে তার সাথে একটু কথা বলার চেষ্টা করছেন। কিছুটা বিশৃঙ্খলা তৈরি হলেও আসলে নেতাকর্মীরা যেহেতু দীর্ঘক্ষণ ধরে এই এলাকাতে অপেক্ষা করছিলেন, আমরা দেখানোর চেষ্টা করছি বিএনপির কার্যালয় থেকে তারেক রহমান বের হয়েছেন। আজকে সকালে ভোট দেওয়ার পর থেকেই তারেক রহমান এই কার্যালয়ে অবস্থান করছিলেন, নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে বিভিন্ন ধরনের দিক নির্দেশনার দিচ্ছিলেন তিনি এবং এখান থেকে এখন তিনি তার বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। তার যে নিরাপত্তা কর্মীরা রয়েছে, দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, বিএনপির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে তিনি ইতোমধ্যে দেখতে পেরেছি যে বের হয়ে তার বাসভবনের দিকে গিয়েছেন এবং আগামীকালকে তিনি আবার নেতাকর্মীদের সাথে জনসংযোগ করবেন। তিনি আজকে সকালে ভোট দেওয়ার পর থেকে এখানে অবস্থান করছিলেন এবং নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছিলেন, বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছিলেন। যে আসনের ফলাফলগুলি এখন পর্যন্ত দেয়া হয়নি, সেই নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে জানাচ্ছিলেন ধৈর্য ধারণ করার জন্য এবং একটি ভালো নির্বাচন